ओम हरि ओम नमो भगवते लोकनाथाय नमो ओम नमो भगवते वासुदेवाय नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमः। बृहत सच्चरित्र गरुड़ पुराण की जय। उत्तरे खंडे गद्यांशम नानान व्याधिर चिकित्सा कथने मुता बेनामूले गंटी खेत पापड़ा रक्त चंदन जले सिद्ध करे पिपासा मतो रुगी के पान कराले जोर ओ पिपासा दुही निवारित होबे। देवदारु दुनिया बिहती कंटिकारी एगुली जले सिद्ध करे शीतल जल रुगी के खावाले जल ओ पिपासा ह्रास पाए। कुदाल सुदाल पिप्पली मूल हर्तकी मूत इंद्र जबे पाने गात्र बेदना ओ जोर नाश होय। बिल्बो आमेर आटिर काबाते मधु सह पान करिले अतिसार व्याधि दूर होय। चितार काब्बाते कलकेर धाराय घृत पाक करे सेवन करिले सूत ग्रहणी उदरी प्लीहा शूल अश्व व्याधि उपशम होय आर क्षुधा बृद्धि होय। चिरता बासके नेम्बू गुड़ची त्रिफलार फल मधुसह सेवने कामाला व्याधिर विनाश होय। तेउड़ी त्रिफला मधु पिपली शर्कराय मदक प्रस्तुत करे सेवने सन्निपात ज्वर रक्तपित्त नाश होय। बासक थाकते क्षयनाश रोगीर बय की शर्करा ओ मधुयुक्त बासकेर रस पाने रक्तपित्त विनष्ट होय। बाबला पियाल जाम अर्जुन बदरी बट वृक्षेर क्षीर मधुसह पाने रक्त दोष दूर होय। निशिंदार मूल फल ओ पत्रेर रस घृतपाक करे पान करले क्षय रोगेर विनाश। हर्तकी पिल्लली मरीच गुंटी गुड़ मदक सेवने काश ओ अरुचि दूर होय। दाराक्का आमलकी शुंठी शर्करा ओ मधु पाने हिक्का दूरे जाए। हर्तकी सह गुंटी बा पिपली खेले सर्वेदेर उपशम होय। बिलंग त्रिफल गुंटी मधु सहयोगे पाने बमी निवारित होय। मधुर संगे त्रिफलार काब्बत पाने ब्रह्म आर मूर्छार वियोगे। चार गुण दुग्धेर संगे अश्वगंधार काब्बत घृते पाक करे सेवने बातेर विनाश। गुड़ेर संगे पंच हर्तकी खेले कुष्ठ बात ओ अर्शरोगेर उपशम। गुड़चिरे कंक चूर्ण काब्बत किंबा रस बात पित्त व्याधि के बश करे। गुरुचि ओ कृष्ण तेउड़ीरे काब्बते घृत पाके सेवने कुष्ठ रोग वियोगे। गोमूत्रेर संगे गुणंडले खेले उरुस्तत्व व्याधि जब्द होय। गुंटी
গুক্কুরের কাব্যতে আম বাতে শুল রূপকে বিনষ্ট করে। খন্টিকারী গুরুচির রসে 30 পল করে আলাদাভাবে জাল দিয়ে এক প্রস্ত ঘৃত পাকে সেবন করলে কাশ রোগের ইতি হয়, মন প্রফুল্ল হয়। দাক্কা, আমলকি, গুন্টি, সন্দৈব্য, লবণ, শর্করা, মরিচে, কাব্যতেলয়ে এরণ্ড তেলের সঙ্গে পান করিলে আম দোষে বায়ু দোষে বিনাশ করে। হর্তকি পঞ্চভাগে, তেওড়ি 2 ভাগে, দাক্কা 4 ভাগ একত্রে মিশিয়ে গুড়ে সুড়িয়ে সেবন করিলে মলের কাঠিন্য দূর হয়। গুন্টি চূর্ণ দুগ্ধের সঙ্গে পান করিলে হৃদয়ের পীড়া দূরে যায়। শর্করা ও যবক্কার খেলে সকল প্রকার মূত্রকৃচ্ছ উপশম হয়। মধু হরিদ্রার সঙ্গে আমলকি সেবনে মেহ দূর হয়। যারা মোটা হবার ইচ্ছা করে ব্যায়াম, অনিদ্রা ও চিন্তা অবশ্যই ত্যাগ করবে। জব ও শামুক খেলে দেহের স্থূলতা আসবে। মধুর সঙ্গে জলপান করিলে দেহ মাংস বাড়ে। সমস্ত অন্নই যদি খুব গরম গরম খায় তাতে দেহ কৃশ বা রোগা হবার সম্ভাবনা থাকে। প্রথম দিনে দুগ্ধের সঙ্গে 1টি মাত্র পিপলি খাবে, তারপর প্রত্যেক দিন 1-1টি করে সংখ্যা বাড়িয়ে 10ম দিনে 10টি পিপলি খাবে। তারপরে ক্রমে ক্রমে 1-1টি করে কমিয়ে 20 দিবসে 1টি পিপ্পলি খাবে। বিধিমতো দুগ্ধের সঙ্গে যষ্টি মধু খাবে। তখন সহস্র দাক্কা সেবন করিবে। আর মুগের মুসও খাবে, মুগের জুসও খাবে। এই রূপে শরীরে বলাদান হবে, আয়ু বাড়িবে, প্লীহা ও উদর রোগের ক্ষয় হবে। শতমূলী, কল্কি 10 গুণ দুগ্ধের সঙ্গে ঘৃত ও মধুসহ পান করালে শরীরের পুষ্টি আর বীর্য বৃদ্ধি হয়। পিত্তের আধিক্য হইলে তেওড়ি দ্বারা বিরোচন প্রয়োগ করবে। স্ত্রী ব্যাধির চিকিৎসা: কৃষ্ণাজিরা, জাতিপত্র, তুলসী, শর্করা, বাসক, সন্দৈব্য, বচ, যবক্কার ও জিরা পেষণ করে জলে আলোড়ন করে ঘৃতের সঙ্গে সেবন করিলে যোনি শূল, পার্শ্ব শূল, হৃদয় রোগের সঙ্গে গুল্ম ব্যাধি, অর্শ ব্যাধি তিরোহিত হয়। বদরীপত্র পেষণ করে যোনিতে লেপন করিলে যোনির বেদনা বিবারিত হয়। লুদ আর লাউ একত্র পেষণ করে লেপনে যোনির দৃঢ়তা সাধন হয়। অশ্বত্থ, বকুল, বট, আম, কাঁঠালের পাতা, যষ্টি, মধু, আকন্দ, মালতী পুষ্পের সঙ্গে ঘৃত আর রৌদ্রে পক্ষ করে সেবন করিলে রক্তপ্রদর যোনিগন্ধ নিবারিত হয়। খাজি, জবা ফুল, দুব্বা, চিতা পেষণ করে শর্করার সঙ্গে পানে যোনি রোগ নাশ পায়। আমলকি, হর্তকি,
রসায়ন জলসহ পানে রজদোষ নিবারিত হয়। দুগ্ধ সহ লক্ষণার মূল ধাতুকালে সেবন করিলে নারীর পুত্র লাভ হতে পারে। দুগ্ধ অর্ক অশ্বগন্ধা আড়কে ঘৃত ধাতুকালে পান করিলে নারী পুত্র লাভ করে। ত্রিকুটে নাশকের ঘৃতের সঙ্গে সেবনে বন্ধ্যাত্ব দোষ নিবারিত হয়। কুশ কাশ এরণ্ড গোকুরের মূলের সঙ্গে দুগ্ধের দ্বারায় পাক করে শর্করার সহযোগে সেবন করিলে গর্ভণীর শূল ব্যাধি বিনাশ হয়। আকর্ণাদি ও লাঙ্গলিয়া অপমার্গের মূল সমপরিমাণে পৃথক পৃথক পেশনে নাভি বস্তি ও যোনিতে প্রলেপে দিলে সুপ্রসব হয়। 10 মূল কাব্যতে সহম ঘৃত পাক করে পান করিলে প্রসূতির গাত্রে ব্রেতাপ নাশ করে। শালিচারের চূর্ণ দুগ্ধের সঙ্গে পানে প্রসূতির স্তনে দুধ সঞ্চারিত হয়। কুলবচন হর্তকী কুলবচে হর্তকী ব্রাহ্মী শাকে যষ্টি মধু ঘৃত বিধিমত শিশুকে লেহন করালে শিশুর বর্ণ আয়ু কান্তি বর্ণিত হয়। শিশুর নাভিতে সুতে ঈষদুষ্ণ মাটি লেপন করা উচিত। আতিশে লৌহ মুদা বমিকাশে জ্বরে শিশুকে পান করালে আতিশে কুসুম গুণটি কুডজে দ্বারা অতিসার নাশ হয়। চাউল বেজান জলের সঙ্গে শরীরের মূল পান করিলে সর্ববিষ দোষে নির্মূল হয়। দুগ্ধ ও ঘৃতের সঙ্গে অশ্বগন্ধ সেবনে অশ্বের রোগ দূরে যায়। তুলকুড়ি বুশ কুমান্ডের রসা পানে অমৃত সমান ফল। ত্রিকুট চন্দ্রফলা চিতা গুচুড়ি পিপলি বিড়ঙ্গ লৌহচূর্ণ গন্টি শতমূলী মধুর শনে বক্ষণে সকল ব্যাধি বিদূরিত হয়। শতমূলী কল্ক 10 গুণ দুগ্ধের সঙ্গে ঘৃতপাকে শর্করা ও মধুর সঙ্গে পানে শরীরের পুষ্টি আর বীর্য বৃদ্ধি পায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো নারায়ণ নমঃ গোবিন্দায় নমঃ মধুসূদনে নমঃ গিরিধারী গোপীনাথে নমঃ বাবা লোকনাথে ব্রহ্মচার্য নমঃ। ইতি নানান ব্যাধির চিকিৎসা কথন ও স্ত্রী ব্যাধির চিকিৎসা কথন সমাপ্ত কি জয়। বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম।